সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাত্র 10 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে বলেছিলেন, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে আমি বিজয় করবই করব। আল্লাহ পাক যেদিন আমাকে শক্তি দিবেন, ইনশাআল্লাহ এই বাইতুল মাকদিসে আমি একদিন মুসলমান মুজাহিদদেরকে নিয়ে নামাজ আদায় করব। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে এমন শক্তি, এমন সাহস তাকে দান করলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে হাজার হাজার ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে, পরাজিত করে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এবং সেদিন জুমার নামাজ পড়িয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বিহামদি। आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम नबीउल अंबिया शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन आफ़ताबुन नबुव्वा रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हिसाबे आमादेरके कबुल करेছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ইমানের শক্তি দিয়ে সবাই একবার বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে ইমানের শক্তি দিয়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমানের সবটুকু জোর দিয়ে আরেকবার আল্লাহকে খুশি করার জন্য বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে, ইমানের পাওয়ারকে বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, মুসলমান যতদিন বেঁচে থাকবে তার রক্তের প্রতিটি কোনায় কোনায়, রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায়, মুসলমানের প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নামে তাকবীর চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক না বেঠিক? মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সে এই স্লোগান দিয়েই যাবে, আল্লাহ একমাত্র আল্লাহই বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে বড় কোনো শক্তিশালী কেউ নেই, আল্লাহর চেয়ে বড় সুপার পাওয়ার কেউ নেই। মুসলমানের কাছে একমাত্র সুপার পাওয়ারের নাম হলো আল্লাহু আকবার। ইসলামের শুরু থেকে আজ অবধি ইসলাম এবং মুসলমানের শত্রু আগেও ছিল, এখনো আছে। ঠিক না বেঠিক? যেদিন থেকে কালেমার দাওয়াত পৃথিবীতে দেওয়া শুরু হয়েছে সেদিন থেকে কালেমার বিরোধীরাও পৃথিবীতে ছিল, এখনো আছে। তবে আজ পর্যন্ত ইসলাম নামক যে প্রদীপ আমার আল্লাহ রব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন, আজ পর্যন্ত এই প্রদীপকে পৃথিবীর কোনো শক্তি নিভিয়ে দিতে পারেনি। আবু জাহেল পারেনি, উতবা পারেনি, আবু লাহাব পারেনি, ফেরাউন পারেনি, কেউ পারেনি। আজ অবধি যত ফেরাউন পৃথিবীতে বিগত হয়েছে কোনো ফেরাউন টিকতে পারেনি। ইসলাম টিকে আছে ইনশাআল্লাহুল আজিজ। এই পৃথিবীতে নতুন ফেরাউন যারা জন্ম নিয়েছে তারাও টিকতে পারবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবেই থাকবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলমানরা প্রথম দিন থেকে রক্ত দেওয়া শুরু করেছে। রক্ত মুসলমানরা দিয়ে যাচ্ছে, মুসলমানরা রক্ত দিবে ইনশাআল্লাহ। এই রক্তের উপরেই গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। কালেমার পতাকা উড্ডীন করবেন, যিনি উড্ডীন করবেন বলুন তিনি কে?
আরো জোরে বলতে হবে তিনি কে? লিল্লাহি তাকবীর। প্যারে হাজিরিন, আজ মুসলমান বলতেই যাদের অন্তরে ঈমান আছে, ঈমানের আলো যাদের অন্তরে আছে এবং ইসলামের প্রতি মুহাব্বত যাদের অন্তরে আছে, এমনকি যাদের অন্তরে সামান্য মানবতা আছে, তাদের অন্তরেও আজ ফিলিস্তিনের দৃশ্য দেখে রক্তক্ষরণ হচ্ছে। ঠিক না বেঠে? আমরা এই দৃশ্য দেখে, মুসলমানদের এই করুণ আর্তনাদ দেখে, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দেখে আমরা সহ্য করতে পারছি না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলমানদের রক্ত দেখে আমাদের আর সহ্য হচ্ছে না। তবে ইনশাআল্লাহুল আজিজ আমাদের মন বলছে, রাত যত গভীর হচ্ছে সুবহে সাদেক তত নিকটে আসছে। ঠিক না বেঠে? জুলুম যত বেড়ে যায়, মাজলুমের জয় তত নিকটে চলে আসতে থাকে। আমরা দেখছি নিকট অতীতে আমরা দেখেছি, যখনই জুলুম বেড়ে গিয়েছে আর মাজলুমদের আর্তনাদ যখন বেড়ে গিয়েছে, আল্লাহর আসমানের সব দরজা খুলে আল্লাহর রহমত মাজলুমদের পক্ষে চলে এসেছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। নিকট অতীতে আমরা দেখেছি আল্লাহ পাক মাজলুমদেরকে সাহায্য করেছেন, সাহায্য করবেন। চিল্লায় বলি ইনশাআল্লাহ। এই বিষয়টি আমাদের অন্তরে, আমাদের দিমাগে, আমাদের ব্রেনে, আমাদের মনের ভেতরে গভীরভাবে এটাকে লালন করতে হবে, স্থাপন করতে হবে যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো, পুরা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি জাতি। আরো জোরে বলেন, কোন জাতি? মুসলমানদের 1 নাম্বার শত্রু কারা বলেন? ইহুদি জাতি। এটা আমার কথা নয়। কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর আগে, 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। এই পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা যারা পোষণ করে, 1 নম্বরে হলো ইহুদি জাতি, 2 নম্বরে হলো মুশরিক জাতি। চিল্লায় বলি আল্লাহু আকবার। এই কোরআনের আয়াতের সরাসরি বাস্তবতা যদি আপনি দেখতে চান, তাহলে তাফসিরের অত কিতাব ঘাটতে হবে না। সরাসরি যদি আমি ইন্ডিকেট করে বলতে চাই, সরাসরি যদি বলতে চাই, এই আয়াতের 1 নাম্বার প্রমাণ হলো গোটা পৃথিবীর একটা জারজ রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র, আর 2 নাম্বার হলো ভারত, যারা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতাই শুধু করছে না, প্রতিনিয়ত মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। ঠিক না বেঠে? অনেক আগ থেকে ঝরাচ্ছে রক্ত। তবে এতটুকু কান খুলে মনে রাখতে হবে, ইহুদি এবং মুশরিকদেরকে যত রক্তই তোমরা ঝরাও না কেন, যত মুসলমানদেরকেই তোমরা শহীদ করো না কেন, আমার আল্লাহ যেহেতু বলেছেন মুসলমানদের বিজয় আসবে, 1500 বছর আগে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘোষণা দিয়েছেন আমার উম্মত ইহুদিদের উপরে বিজয় লাভ করবে আর মুশরিকদের বিরুদ্ধে হিন্দুস্তানে বিজয় লাভ করবে, সুতরাং এই বিজয়কে রুখে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে আজ পর্যন্ত দাঁড়ায়নি। এই বিজয়কে পৃথিবীর কোনো শক্তি রুখে দিতে পারবে না।
মুসলমানদের বিজয় আসবেই আসবে, চিল্লায় বলি আল্লাহু আকবার। সেটা শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। যদি সেই ডাক চলে আসে আর ইমাম মাহদির কাতারে যদি শামিল হতে হয়, দাজ্জালের বিরুদ্ধে হযরত ইমাম মাহদির ইমানদারদের কাতারে, জিহাদের কাতারে যদি শামিল হতে হয়, আমরা জান মালের সমস্ত মায়া ত্যাগ করে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে, সন্তান সন্ততি পরিবার পরিজনের মায়া ত্যাগ করে আল্লাহর জন্য জীবন দিতে কে কে প্রস্তুত থাকব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সেই ঈমান আমাদেরকে দান করেন, চিৎকার করে বলি আমিন। এই হায়াত কয়টা? একটা। মৃত্যু কয়বার আসবে? একবার। মৃত্যু যেহেতু একবার আসবেই, সুতরাং সেই মৃত্যু যদি হয় শাহাদাতের মৃত্যু, এর চাইতে বড় অর্জন আমার জীবনের দ্বিতীয় আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, শেষ যুগে আমার হিন্দুস্তানের মুসলমান উম্মতেরা ঈমানের উপর অটল থেকে, অবিচল থেকে যারা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবে, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, নবীজি বলছেন তারা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে 2 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গজওয়াতুল হিন্দে হিন্দুস্তানে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে আপনার যে সমস্ত উম্মতরা জিহাদে মুশরিকদের বিরুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে, তাদের জন্য কি হবে? নবীজি বলেন, তাদের জন্য সুসংবাদ হলো, যারাই সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে, তারা সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আর জিহাদে অংশগ্রহণ করে যারা জয়ী হয়ে ফিরে আসবে, তাদের নামটাও জান্নাতীদের কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করব না, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক, আর মোদি হোক, আর সূচি হোক, যেই হোক। আমরা কোন কাফেরদের রক্তচক্ষুকে ভয় করি না, একমাত্র ভয় করব কাকে? লিল্লাহি তাকবীর। ইহুদিরা ষড়যন্ত্র আজকে নতুন করে করছে না, ইহুদিদের ষড়যন্ত্র অনেক পুরাতন, তারা অনেক পুরান পাপী। এজন্য তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন কারীমে, আরো ২০০০ বছর আগে যত অপরাধ তারা করেছে সব কিছু কোরআন কারীমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে আমরা তাদের ব্যাপারে সতর্ক হতে পারি। তারা অনেক অপরাধ করেছে, তাদের অপরাধের বিরাট লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে তাদের পাপের লিস্ট আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআন কারীমে। সূরা বাকারা ৫০ নম্বর আয়াত থেকে শুরু করে একটানা ২০ আয়াত পর্যন্ত শুধু ইহুদিদের নিয়ে আলোচনা হয়েছে। কি কি অপরাধ তারা করেছে, কি কি অন্যায় তারা করেছে। এর মধ্যে একটি বড় অন্যায়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা বাকারার ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذَا وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন তোমরা স্মরণে রাখো, বনি ইসরাইল তথা ইহুদি জাতির থেকে 40 দিনের আমি ওয়াদা নিলাম। 40 দিন পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডাকলেন। একটানা 40 দিন মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাইলদের জন্য নিয়ে আসার জন্য গেলেন। আল্লাহ তাআলা বললেন এই 40 দিন তোমরা কোনো অন্যায় করবে না। হযরতে মূসা আলাইহিস সালাম যেভাবে বলে গিয়েছেন এবং ওনার ছোট ভাই হযরতে হারুন আলাইহিস সালাম ওনার ব্যাপারে ওনাকে তোমরা মেনে চলবে, কোনো অন্যায় করবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন এই 40 দিনের ভেতরে তারা তাওহীদ থেকে সরে গিয়ে তারা একটা বাছুরকে স্বর্ণ দিয়ে একটি বাছুর বানিয়ে এই বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। বাছুর পূজা শুরু করলো। এরপরে আল্লাহ বলেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এত বিরাট অপরাধ করার পরেও মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করলাম, তোমাদেরকে আমি বললাম তোমরা ঈমানের অটল থাকবে, তারপরে অপরাধ করলে, তারপরে যখন তোমরা আবার নিজেদের ভুল স্বীকার করেছো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে কি কি অপরাধ তারা করলো, বিরাট অপরাধের লিস্ট আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করছেন অনেক অপরাধ তারা করলো, তার মধ্যে বড় একটি অপরাধ। কি অপরাধ? তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইহুদিরা একদিনে, তখন বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন এলাকা ভিত্তিক নবী পাঠাতেন, অনেক নবী এট এ টাইম, অনেক নবী বনি ইসরাইলে ছিলেন। একদিনে তারা প্রায় 70 জন নবীকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। 70 জন নবীকে তারা শহীদ করে দিয়েছে। এত বড় অপরাধী তারা। সংক্ষেপে আমি শুধু তাদের নামটা ইহুদি কিভাবে হলো সেটা বলি। তাদেরকে কোরআনের ভাষায় প্রথমে বলা হয়েছে বনি ইসরাইল। বনি ইসরাইল, ইসরাইল ছিল হযরতে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। আর বানু এই শব্দটার অর্থ হলো সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। সেখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিল, নাম হলো ইয়াহুদা। সেই ইয়াহুদা থেকে তার যে সন্তানরা হয়েছিল তাদেরকে বলা হতো ইহুদি বলা হতো। সেই ইহুদি থেকে আস্তে আস্তে করে ইহুদি জাতির উৎপত্তি হলো। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইয়াহুদা, ওনার সন্তানরা অনেকে দিনদার ছিল। পরবর্তীতে তাদের মধ্য থেকে কিছু খারাপ সন্তান তৈরি হয়েছে। অনেক নবীদের ঘরেও বেঈমান তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, অনেক সময় ভালো মানুষের ঘরেও খারাপ সন্তান তৈরি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইয়াহুদার ঘরে কয়েকজন এরকম সন্তান তৈরি হলো যারা নাফরমানি করলো। তাদেরকে মানুষ ইহুদি বলে একসময় গালি দেওয়া শুরু করলো। পরে এক সময় তাদের নাম হয়ে গেল ইহুদি। সেখান থেকে শুরু হলো ইহুদি জাতি। চলতে থাকছে, চলতে চলতে এই বনি ইসরাইল বা ইহুদি জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য অনেক নবী পাঠিয়েছেন। শুধুমাত্র এই ইহুদি জাতিকে ঠিক করার জন্যে, বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করার জন্যে 70,000 নবী প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বনি ইসরাইলের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে অনেক চেষ্টা করেছেন।
তাওহীদের পথে রাখার জন্যে এবং ওনার দোয়ার বরকতে এই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। আমি তোমাদের জন্য সাগরকে ভাগ করে দিলাম, সেখান থেকে রাস্তা তৈরি করে দিলাম, আর ফেরাউন এবং তার গোষ্ঠীকে ডুবিয়ে মারলাম। সুবহানাল্লাহ। ইহুদি জাতি চলছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখার জন্য আসমান থেকে একটা খাবার পাঠালেন, সেই খাবারের নাম হলো মান্না সালওয়া। সুবহানাল্লাহ। মান্না সালওয়া পাঠালেন। দীর্ঘদিন পর্যন্ত তারা শুধু আসমানি খাবার মান্না সালওয়া খেয়ে বেঁচে আছেন। আল্লাহ তাআলা বলছেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সুখ দিলাম, মান্না সালোয়া দিলাম। এই মান্না সালোয়া পাওয়ার পরেও তারা বলল, এই মান্না সালোয়া বেশি দিন খেতে ভাল লাগে না। আল্লাহ তাআলাকে বলেন যে নতুন করে কিছু ক্ষেত খামারের ব্যবস্থা করতে, মান্না সালোয়া বন্ধ করে দিতে। আল্লাহ তাআলা মান্না সালোয়া বন্ধ করে দিলেন তাদের অবাধ্যতার কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক নিয়ামত তাদেরকে দিয়েছেন, কিন্তু তারা এমন এক অকৃতজ্ঞ জাতি যারা আল্লাহর কোনো নিয়ামতকে স্বীকার করেনি। তো শেষে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসেও ইহুদিরা বসেছিল না। তারা আমাদের নবীকে হত্যা করার জন্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। মদিনায় নবীজিকে পাথর চাপা দিয়ে মারার জন্যে, একেবারে পাহাড়ের উপর থেকে পাথর ফেলার জন্যে তারা প্রস্তুত হলো। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে উঠে যান, তাকিয়ে দেখুন ইহুদিরা পাথর নিয়ে উপরে দাঁড়িয়ে আছে। নাউযুবিল্লাহ। সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, হেফাজত করলেন। এরপরে নবীজিকে হত্যা করার জন্যে তারা খন্দকের যুদ্ধের সময় গোশতের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার জন্য চেষ্টা করলো, দাওয়াত দিয়ে নিয়ে গেল। নবীজি যখন গোশতটা মুখের মধ্যে দেওয়ার জন্য উঠালেন, আল্লাহ তাআলা গোশতের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। গোশত নবীজিকে ডাক দিয়ে বলল, আনা মাসমুম, আমার ভেতরে বিষ দেওয়া হয়েছে, মেহেরবানি করে আপনি গোশতটা খাবেন না। সুবহানাল্লাহ। মুখে লাগিয়ে ফেলেছিলেন নবীজি, ফেলে দিলেন। ইন্তেকালের সময় নবীজি হযরত আয়েশাকে বলেছেন, কয়েক বছর আগে আমি যে গোশতটা মুখে দিয়েছিলাম, সেই বিষক্রিয়া মৃত্যুর আগে এখন আমার পেটের ভেতরে নতুন করে আবার আমাকে যন্ত্রণা দিচ্ছে। তৃতীয়বার নবীজিকে হত্যা করার জন্য তারা জাদু করল। রমজান মাসে এই বিষয়ে আমি আলোচনা করেছি। নবীজিকে জাদু করে হত্যা করার জন্যে একটানা 6 মাস পর্যন্ত নবীজিকে সেহের করে ফেলে রাখা হলো। অনেক কষ্ট নবীজিকে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র থেকেও নবীজিকে উদ্ধার করেছেন, হেফাজত করেছেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, তাদেরকে মদিনা থেকে বের করে দিন। আল্লাহর হুকুমে বের করে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সমূলে বের করে দিলেন মদিনা থেকে। তারা বেরিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি, ষড়যন্ত্র চালিয়ে গেছে। আজও পর্যন্ত তাদের নাতি পুতিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? 15 হিজরিতে 16 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করলেন। ফিলিস্তিন তখন খ্রিস্টানদের হাতে, ইহুদিরা তাদের সঙ্গে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করার জন্য যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার ভেতরে, তখন তিনি খলিফাতুল মুসলিমিন
ওনার জামার ভেতরে, একটা জামার ভেতরে 17টা তালি লাগানো ছিল। সুবহানাল্লাহ, ছেঁড়া জামা। তখনকার সময় ফিলিস্তিনের খ্রিস্টান যে প্রেসিডেন্ট ছিল, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে বলেছিলেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা ওনার হাতে দিয়ে বলেছিলেন, খলিফাতুল মুসলিমিনের এই অবস্থা যদি হয়, যিনি পায়ে হেঁটে ফিলিস্তিনে প্রবেশ করেছেন আর ওনার গোলাম উটের পিঠে বসা আছেন, খলিফাতুল মুসলিমিনের গায়ে 17টা তালি লাগানো জামা যদি হয়, তাহলে মুসলমানদের এই বিজয় পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না। চিল্লায় বলি আল্লাহু আকবার। ঠিকই সেই বিজয় আটকে রাখতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধ জাহান তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। আরেকবার বলি আল্লাহু আকবার। দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা ফিলিস্তিন বিজয় করে ফিলিস্তিন শাসন করেছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। এরপরে আবার মুসলমানদের কিছুটা অসতর্কতা এবং ভোগবিলাসের কারণে মুসলমানদের হাত ছাড়া হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন একজন সেনাপতি পাঠালেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাত্র 10 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে বলেছিলেন, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে আমি বিজয় করবই করব। আল্লাহ পাক যেদিন আমাকে শক্তি দিবেন, ইনশাআল্লাহ এই বাইতুল মাকদিসে আমি একদিন মুসলমান মুজাহিদদেরকে নিয়ে নামাজ আদায় করব। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে এমন শক্তি, এমন সাহস তাকে দান করলেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে হাজার হাজার ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে, পরাজিত করে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এবং সেদিন জুমার নামাজ পড়িয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বিহামদি। আবার মুসলমানদের কয়েকশো বছর পরে মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় ফিলিস্তিন। আজও পর্যন্ত সেভাবে আর ফিলিস্তিন মুসলমানরা বিজয় করতে পারেনি। কিছু সময় মুসলমানদের হাতে ছিল, কিন্তু আবার সন্ত্রাসী ইহুদিরা ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফিলিস্তিনকে তারা দখল করছে। তবে ইনশাআল্লাহ এই দখলে তারা থাকতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন সূরা আলে ইমরানে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ। আল্লাহ পাক বলছেন, ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিচ্ছেন, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত জিল্লতি, লাঞ্ছনা, অপদস্থতার বোঝা মাথায় নিয়ে ইহুদিরা থাকবে। ওয়াল মাসকানা, পৃথিবীর কোথাও তারা স্থিরভাবে থাকতে পারবে না। আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করব। চিল্লায় বলি আল্লাহু আকবার। জোরে বলেন, কার ঘোষণা? আরো জোরে, কার? আল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। 1 নাম্বার হলো তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। 2 নাম্বার, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে আমার নবীদেরকে তারা হত্যা করেছে। সুতরাং এই জিল্লতি, অপদস্থতা তাদের কপালের মধ্যে থাকবেই।
পৃথিবীতে কোনোদিন তারা শান্তিতে থাকতে পারবে না। ঠিক না বেঠিক? নিকটতম ইতিহাস পড়ে দেখুন, 1920 সালে তারা আশ্রয় নিয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে তাদেরকে ঝাড়ু পেটা করে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। তারপরে তারা গিয়ে আশ্রয় নিল বেলজিয়ামে। বেলজিয়াম থেকে 1306 সালে তাদেরকে আবার ঝাড়ু পেটা করে বের করে দেওয়া হলো ইহুদিদেরকে। বেলজিয়াম থেকে তারা গিয়ে আশ্রয় নিল ফ্রান্সে। ফ্রান্সে মোটামুটি তারা প্রায় 90 বছর ছিল। 1410 খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে তাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ফ্রান্স থেকে বের করে দেওয়ার পর তারা গেল ইটালিতে। ইটালিতে গিয়ে তারা 100 বছরের মতো অবস্থান করলো। তারপরে আমরা জানি বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন রাশিয়ার প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, তখন সেই যুদ্ধে হিটলার তাদেরকে এমন কুচুকাটা করলো, হিটলার নিজেই বলেছে 60 লক্ষ ইহুদিকে আমি নিজে হত্যা করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। একটা খ্রিস্টানের হাতে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হলো। হিটলার তার সৈনিকদের অস্ত্রে তাদের ছুরির ধার আছে কিনা, ধার এটা পরীক্ষা করার জন্যে, ধার পরীক্ষা করার জন্যে ইহুদিদের গায়ে পোঁচ দিয়ে দেখতো ছুরির মধ্যে ধার আছে কিনা। হিটলার নিজে বলেছে, আমি ইহুদিদেরকে নিজের কবর নিজে খোঁড়ায়া তারপরে সেখানে তাদেরকে কবর দিয়েছি। আল্লাহু আকবার। যারা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে যারা হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি তাদেরকে দিয়েছেন। এরপরে হিটলার বলেছে, আমি কিছু ইহুদি রেখে দিলাম যাতে বিশ্ববাসী জানতে পারে ইহুদিরা পৃথিবীর কত নিকৃষ্ট জাতি। আল্লাহ পাক সেটাই দেখাচ্ছেন। ঠিক না বেঠিক? এরপরে 1920 সালে আমেরিকার ছত্রছায়ায় পৃথিবীর সমস্ত মানবতার সমস্ত নিয়ম ভঙ্গ করে তারা ফিলিস্তিনে ঢুকে 1948 সালে শুধুমাত্র আমেরিকার একক পাওয়ারে তারা ফিলিস্তিনে একটি রাষ্ট্রের ঘোষণা দিল, যে রাষ্ট্রের নাম তারা বলে ইসরায়েল, আমরা বলি জারজ রাষ্ট্র ইসরায়েল। ঠিক না বেঠিক? অবৈধ রাষ্ট্র ইসরায়েল 1948 সালে শুধুমাত্র আমেরিকার সাপোর্টে তারা সেই রাষ্ট্র গঠন করলো। সেখানে তারা পতাকা স্থাপন করলো ইসরায়েল নামে। আসলে ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে নেই। ইসরায়েল নামক যে রাষ্ট্র দেখা যাচ্ছে তার প্রতিটা ইঞ্চি জমিন শুধুমাত্র মুসলমানদের জন্য বরাদ্দ। ঠিক না বেঠে? এরপরে আসুন, আজ যে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, 70 বছর ধরে একটানা মুসলমানদেরকে হত্যা করছে। আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের রক্তে ফিলিস্তিন ভেসে যাচ্ছে। গাজার একটা বাড়ি অবশিষ্ট নেই, প্রত্যেকটা বাড়ি মাটির সাথে মিশে গেছে। এক একটা ছোট ছোট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, 2টা হাত নাই বোমার আঘাতে আলাদা হয়ে গেছে, পা 2টা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদেরকে অপারেশন করার মতো ইনজেকশন দিবে এতটুকু পর্যন্ত কোনো ব্যবস্থা তাদের কাছে নেই। ছেঁড়া শরীরের মধ্যে অপারেশন করার জন্য সরাসরি সুই দিয়ে সালানো হচ্ছে মুসলমানদের শরীর। মুসলমানদের রক্তে এমনভাবে রঞ্জিত, গিয়ে দেখা যায় শরীরের কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন ইটের মধ্যে মুসলমানদের কোথাও হাত পড়ে আছে, কোথাও আঙ্গুল পড়ে আছে, কোথাও মাথা পড়ে আছে। ছোট ছোট বাচ্চাদের পা আলাদা হয়ে পড়ে আছে। 2 বছরের একটা বাচ্চা দৌড়াচ্ছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আইনা আবুক আইনা উম্মুক,
বাবা কোথায়, মা কোথায়? এই ছোট বাচ্চাটা বলছে আমার বাবা নাই, মা নাই, সব ইহুদিদের হাতে শহীদ হয়ে গেছে। এরপরেও মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, আমরা দোয়া করার সময় পর্যন্ত পাই না। মুসলমানদের প্রত্যেকটা বাড়িঘর সব নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম করে বলি, জুলুম যত বেশি হোক, রাত যত অন্ধকারী হোক, মুসলমানদের সুবহে সাদিক আসবেই আসবে। এই রক্তের উপর মুসলমানদের বিজয় আসবেই আসবে। এই বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না, ঠিক না বেঠে? সেই জিহাদে যদি অবতরণ করতে হয়, কে কে সেই জিহাদে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে? লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল্লাহ আমাদেরকে সেই জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহর হাবিব বলেছেন, আমার মুসলমানদের চোখের পানি শুকিয়ে রক্ত যখন শুকাতে থাকবে, তখন অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। হিন্দুস্তানেও মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েলেও মুসলমানদের বিজয় হবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। ইমাম মাহদী আসবেন, কাবার চত্বরে দাঁড়িয়ে মুসলমানদের হাত থেকে তিনি বায়াত গ্রহণ করবেন। মুসলমানরা পীর যখন দেয়ালে ঠেকে গেছে, ইমাম মাহদীকে পাওয়ার পরে পাগল হয়ে যাবে। ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করার পর হযরতে মাহদী আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি যখন জিহাদের ঘোষণা দিবেন, গোটা পৃথিবীর মুসলমান ইমাম মাহদীর পতাকা তলে হাজির হয়ে যাবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। কোন এক ফজরের নামাজে ফিলিস্তিনে পৌঁছার পর হযরতে মাহদী আল ইমাম আল মাহদী ফিলিস্তিনে ফজরের নামাজ পড়ানোর জন্য একামত হওয়ার পর যখন ইমামতির জায়গায় দাঁড়াবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, না দাজ্জালকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের একামত হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে ওই মসজিদের উপরে পাঠিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। হযরতে মাহদী হযরত ঈসাকে দেখার পর তিনি ডেকে বলবেন, আমরা তো আপনার অপেক্ষায় আছি, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন, না, যেহেতু একামত হয়ে গেছে আপনি নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম পেছনে দাঁড়াবেন, সমস্ত মুসলমানরা পাগল হয়ে যাবে। কখন হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে জিহাদ করবেন। নামাজ শেষ হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, মসজিদের দরজাটা খোলো। দরজার উপরে দাজ্জাল দাঁড়িয়ে আছে, তার সঙ্গে ৭০,০০০ ইহুদি দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যখন দরজা খোলা হবে, দেখা যাবে দাজ্জাল দাঁড়িয়ে আছে। কেন দাজ্জাল দাঁড়িয়ে আছে? হাদিস শরীফে নবীজি বলেছেন, ঈসা আলাইহিস সালাম তরবারিটা বের করে সমস্ত মুসলমানদেরকে নিয়ে যখন বের হবেন, দাজ্জালের চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে লবণ যেমন পানির ভেতরে গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যেতে থাকবে। সুবহানাল্লাহ। দাজ্জাল গলতে থাকবে, পালাতে থাকবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আল-ইয়াউম লা তাসতাতিউ আন তাফিররা মিন্নি ওয়া আলাইকা আদ-দারব। আজকে তোমার উপরে আঘাত করা আল্লাহর পক্ষ থেকে আমার হুকুম, আজকে তোমাকে আঘাত না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ঈসা আলাইহিস সালাম এক আঘাতে দাজ্জালকে 2 টুকরা করে দিবে। আল্লাহু আকবার। আর ইহুদির বাচ্চারা, সন্ত্রাসী ইহুদিরা তখন পালানোর জন্য দিকবিদিক ছুটতে থাকবে। নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল-ইয়াহুদ। মুসলমানরা ইহুদিদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন তরবারি নিয়ে ছুটতে থাকবে,
হাত্তা ইয়াহতাবিআ মিন ওয়ারা আশ-শাজারি ওয়াল হাজার, তারা বড় বড় পাথরের পেছনে পালাতে থাকবে, বড় বড় গাছের পেছনে পালাতে থাকবে। আর ওয়ায়াকুলু আশ-শাজারু আউল হাজারু ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ান, পাথর ডেকে ডেকে বলতে থাকবে, গাছ ডেকে ডেকে বলতে থাকবে, আমার পেছনে ইহুদি পালিয়ে আছে, তাকে ধরো, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন মুসলমানের তরবারির আঘাত থেকে, মুসলমানের আঘাত থেকে কোনো ইহুদি বাঁচতে পারবে না, পারবে না। আরেকবার বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় আসবেই আসবে, ফিলিস্তিনের বিজয় আসবেই আসবে, ফিলিস্তিনে মুসলমানদের পতাকা উড়বেই উড়বে, বাইতুল মুকাদ্দাসে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বে। আল্লাহ যেন আমাদেরকে সেই মিছিলে শামিল হওয়ার তৌফিক দান করেন। হাত তুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ যেন আমাদেরকে এই ঈমান দান করেন যে আমরা জিহাদে অংশগ্রহণ করব বলে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে হয়তো আমাদের পক্ষে বর্ডার পেরিয়ে ফিলিস্তিন পৌঁছা সম্ভব নয়, তবে এই বর্ডারের এই রেস্ট্রিকশন যদি না থাকতো, আমরা আল্লাহর কসম করে বলতে পারি 1 ঘন্টার মধ্যে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। আরব রাষ্ট্রগুলো চুপ করে বসে আছে, আরবের বড় বড় প্রেসিডেন্টগুলো তারা আমোদ ফুর্তির মধ্যে পড়ে আছে। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান বসে নাই, ঠিক না বেঠি? কোনোদিন যদি সুযোগ আছে আর বর্ডারের এই রেস্ট্রিকশন যদি উঠে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিন গিয়ে জিহাদ করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ বলেছেন তারা সারা জীবন জিল্লতির মধ্যে থাকবে, এবং এখনো আমরা বলতে পারি আরব কান্ট্রিগুলো, সৌদি এবং তাদের সহযোগী রাষ্ট্রগুলো যদি ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দেয়, আমেরিকাকে তেল দেওয়া বন্ধ করে দেয়, তেলের ব্যবসা যদি বন্ধ করে দেয়, সর্বোচ্চ 1 মাসের মধ্যে ইহুদিরা মুসলমানদের দুয়ারে এসে ভিক্ষা করতে বাধ্য হবে, ভিক্ষুক হয়ে যাবে 1 মাসের মধ্যে। এবং সেই দিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে এবং তারা ভিক্ষুক হয়ে যাবে বলে ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সম্ভব কর্তব্য আমাদেরকে পালন করতে হবে। তার মধ্যে যখনই কোনো প্রতিবাদী মিছিলের ডাক আসে, আমরা ইমানের দাবিতে আল্লাহু আকবার বলে নেমে যাব ইনশাআল্লাহ। আমরা অন্তত এই বাচ্চাদেরকে কুলে নিতে পারছি না, আমরা হয়তো শহীদদের জানাজা পড়তে পারছি না, অন্তত তাদের দুঃখে যেন আমরা দুঃখিত হতে পারি। তাদের সঙ্গে আমরা হয়তো রক্ত ঝরাতে পারছি না, চোখে অশ্রু যেন আমরা ঝরাতে পারি। এতটুকু যদি না পারি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? আগামীকাল আপনারা অনেকেই শুনেছেন, মার্চ ফর গাজা, সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল ঘরানা, সকল আলেম ওলামা, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা সবাই আগামীকাল 3টায় জড়ো হয়ে যাব বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই মসজিদের যারা আছি, আমরা মাদ্রাসার মাঠ থেকে, এখান থেকে জোহরের নামাজের পরেই একটু দ্রুত চেষ্টা করবেন নামাজের আগেই খাওয়া দাওয়া শেষ করার জন্যে, আমরা যেন 2:30টার মধ্যেই বের হয়ে যেতে পারি এখান থেকে। সবাই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? অনেকেই দূর দূরান্ত থেকে এখানে জুমা পড়ার জন্য আসেন, ওনারাও শরীক হবেন। যদি এখানে আসতে না পারেন সরাসরি সেখানে চলে যাবেন। তারপরেও এতটুকু যদি দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? ঠিক না বেঠিক? এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আর সময় একটু বেশি নিয়ে নিলাম। আরেকটি বিষয় বলি, আমরা তাদের সঙ্গে অর্থনৈতিক যে ফাইটটা করব,
অনেক পণ্য তাদের আছে এবং তাদের সম্পর্কে যারা পড়াশোনা করেন জানেন বর্তমানে পৃথিবীর 11টি কোম্পানি তারা পুরা পৃথিবীকে তারা ক্যাপচার করে ফেলেছে, পুরা পৃথিবী তারা চালাচ্ছে, ব্যবসা এমনভাবে তারা নিয়েছে, কিছু একটা কিনলেই এই টাকা তাদের পকেটে চলে যায়। আমরা সব পণ্য তো আর বয়কট করতে পারবো না, অন্তত কোকা কোলাটা আমরা বয়কট করব ইনশাআল্লাহ। কে কে পারবেন? যারা বিক্রি করি, আমরা কোক বিক্রি করব না, সেটা আল্লাহর জন্যে। বলেন কার জন্যে? কোক খাবো না কার জন্যে? আল্লাহর জন্যে। কোক না খেলে কি কোনো ক্ষতি হবে আমাদের? বরং খেলে ক্ষতি হয় বেশি, খেলে কিডনি নষ্ট হয়, অনেক কিছু নষ্ট হয়। তো আমরা অন্তত আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ হয়তো ডোনেশন করতে পারি নাই, অন্তত তাদেরকে সহযোগিতা করি নাই, এতটুকু আমরা করার চেষ্টা করেছি। আরেকবার বলি ইনশাআল্লাহ। আর অথেন্টিক কোনো সোর্স যদি আমরা পাই, আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন 1 বছর আগে একটি ভালো একটি সোসাইটি, ওনারা গিয়েছিলেন, কিন্তু যাওয়ার পরে আমি জানতে পেরেছি। তো ইনশাআল্লাহ এবার যদি আবার ওনারা যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তাহলে আমরা এই সঠিক সোর্স যদি আমরা পাই, সবাই মিলে আমাদের যতটুকু সামর্থ্য আছে পকেট থেকে সবটুকু দিয়ে দিব ইনশাআল্লাহ ফিলিস্তিনিদের জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।